এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে। মাছের মাথা দিয়ে লাল শাকের তরকারি। তো তরকারিটা রেসিপি দেখেন। প্রথমে আমি মাছের মাথাগুলা আলাদা করে নিয়েছি। আলাদা করে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে তেল দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে তারপরে হালকা একটু পানি দিলাম। দিয়ে মাছের মাথাগুলো দিব। দিয়ে তারপরে মাছের মাথাগুলো কষিয়ে আমি একটা বাটিতে উঠাইয়া রেখে দিব। রেখে দেওয়ার পরে লাল শাকগুলো দিয়ে দেব। লাল শাকগুলো দেওয়ার পরে লাল শাকগুলো যখন একটু কষে আসবে তখন আমি আবার মাছের মাথাগুলো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দেওয়ার পরে যখন আমার জলটা শুকিয়ে আসবে তখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে তারপরে আমার রেসিপির ফাইনাল লুক চলে আসবে। তো আপনাদের ভাইয়া প্রায় এই লাল শাকের তরকারি এটা খেতে খুব ভালো লাগে। তো উনি প্রায় আমাকে এনে দেয় এটা রান্না করে দেওয়ার জন্য। মানে খুব আমার কাছে এখন প্রিয় হয়ে গেছে মোটামুটি। কারণ আমি আগে লাল শাকের তরকারিটা তেমন পছন্দ করতাম না, কিন্তু এখন আমার কাছে অনেক ভালো লাগে। আপনি এটা মনে করবেন না যে আপনার কেউ নাই, যিনি থাকার উনি আছে। ওনার নজর না থাকলে তো নিঃশ্বাস চলতো না আমাদের। ওনার নজরটা না থাকলে তো খাওয়ার স্বাদ বুঝতেন না আপনি। ওনার নজরটা না থাকলে তো দুধটা গলায় নিচে নামতো না। ওনার নজরটা না থাকলে খাবারটাও তো হজম হতো না। ওনার নজর আপনার দিকে আছে, উনি আপনার শত্রুদের সময় দিচ্ছেন আর এদিকে আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাইলে শেয়ার, কমেন্ট এবং আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে। তো আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে আমি ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দেওয়ার পরে যখন ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে আবার গুঁড়ি দিব, ঝোলটা একটু কমে আসবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে আমার ফাইনাল লুক চলে আসবে। অনেক দেখেছি, অনেক বুঝেছি, অনেক সহ্য করেছি, মানুষ চিনছি আর নয়। এখন যা হবে সবটা নিজের জন্য হবে। মানুষ চেনা শেষ, এবার শুধু পরিবর্তন হওয়ার বাকি। এভরিবডি, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তরকারির ফাইনাল লুক চলে আসছে, এই হচ্ছে আমার তরকারির ফাইনাল রেসিপি। পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। ওকে।